আমি পড়াবো আর প্রশ্ন কমন পড়বে না? কমন তো পড়বেই, কমন পড়বে। মানে আমার সাথে বোর্ডের লোকের একটা ভালো খাতির, ভালো খাতির। মানে ওরা প্রশ্ন সেট করার আগে না আমাকে প্রশ্নের স্যাম্পল পাঠায় যে কোন কোন প্রশ্নগুলো রাখবে। আমি সিলেক্ট করি যে এই প্রশ্নগুলো রাখুন, সেই প্রশ্নগুলো রাখে। ওকে বলিস না, আমারই ছাত্র। স্যার কারা আপনার ছাত্র? যারা বোর্ডে আছে আমারই ছাত্র। স্যার কি বলছেন, বোর্ডে স্যার আপনার ছাত্র হবে কেন? আমারই ছাত্র রে। স্যারকে জিজ্ঞেস করে যে কোন কোন প্রশ্নগুলো রাখবো, ব্যাস আমি সিলেক্ট করে দিলাম, এগুলো রেখে দিলাম। একটাই তো প্রশ্ন কমন পড়েছে মাত্র। একটা কমন পড়েছে তো কি হয়েছে, কি হয়েছে? ওটা কোইন্সিডেন্টলি কমন পড়ে গেছে। কোইন্সিডেন্টলি তো কোইন্সিডেন্টলি তো অন্য প্রশ্ন কমন পড়তে পারতো, এটাই কেন বললো? কারণ আমি সিলেক্ট করেছি, ছাত্র আমার। স্যার তাহলে আপনি কেন বোর্ডে চাকরি পাননি? আমি তোদের টিউশনি পড়ানোর জন্য আমি বোর্ডের চাকরিটা ছেড়ে দিয়েছি। তোদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে জিজ্ঞেস করছে আবার। আমার কাছে পড়লে বলে প্রশ্ন কমন পড়লো, নাহলে কিন্তু কমন পড়তো না। রতিন স্যারও কমন দিয়েছিল, 50% কমন পড়েছিল রতিন স্যারের। 50%? রতিন বাবুর মাত্র 50% প্রশ্ন কমন পড়েছে? কাউকে বলিস না, রতিন বাবু আমারই ছাত্র, আমারই ছাত্র। আমি বলেছিলাম যে 50% প্রশ্ন কমন দিয়ে দিন আপনার ব্যাচের স্টুডেন্টদের, আমি বলি। স্যার তাহলে আপনি কেন আমাদের 50% কমন দিলেন না? আমি দিলাম না কারণ আমি চাইলেই দিতে পারতাম 100% তোদেরকে কমন। কেন দিলাম না? কেন দিলেন না তাহলে? ব্যাপারটা ডিরেক্ট হয়ে যেত। আমার সাথে বোর্ডের লোকের ডিরেক্ট খাতির না, ডিরেক্ট খাতির। তা আমি যদি 100% কমন দিয়ে দিতাম, ব্যাপারটা সন্দেহ তালিকায় পড়ে যেত না বোর্ডের ওরা, যে খাতির সব জানাজানি ব্যাপারটা হয়ে যেত না, সেই জন্যই দেই। বাকি চাইলেই দিয়ে দিতে পারতাম। বলছি রতিন বাবু কি 50% কমন পড়েছিল? হ্যাঁ স্যার। যে পরের বার কি পড়াচ্ছে একটু আমাকে দেখাস তো। বাকি বোর্ডের লোকের সাথে আমার ভালো খাতির।